নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মদনের ডেরায় পুলিশের ঝাপটা, আজকের খবর। এই মুহূর্তে এই প্রতিবেদন যখন পেশ করছি তার কিছুক্ষণ আগে মদন মিত্রর বেলঘরিয়া কামারহাটি অঞ্চলের তিনি বিধায়ক, একমাত্র এই সাব ডিভিশনে। এইখানেই শুধু মদন মিত্রর ডেরায় জিতেছে তৃণমূল কংগ্রেস। মদন মিত্রকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য তৃণমূল কংগ্রেসের এই সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন। বয়স হয়েছেন, কালারফুল মদন মিত্র এখনও কিন্তু দিদির সঙ্গ ছাড়েননি। যদিও তিনি একসময় বলেছিলেন আমি চার মাথার মোড়ে দাঁড়িয়ে আছি, কিন্তু শেষ পর্যন্ত তিনি এখন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ এবং বিশ্বস্ত সেনাপতি হিসেবে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় মার খাওয়ার পর মদন মিত্র রাস্তায় দাঁড়িয়ে বলেছেন আমি বেলঘরিয়া অচল করে দেবো। এবং শুধু অচল করে দেবো না, শখানেক মানুষ, তেমন ভিড়টির হয়নি, শখানেক মানুষকে নিয়ে একটা বিদ্রোহী রণংদেহী একটা মেজাজ দেখিয়েছিল। আজকে পুলিশ চলে গেল তার ডেরায়, তার বাড়িতে। কোন বাড়িতে? যে বাড়িটা হিসেব মতো রাজ্য সরকারের জমিতে, এবং যে জমিটা আর ডিপার্টমেন্টের জমিতে, কেন্দ্রীয় সরকারের একটা সময় জমিতে ছিল। এবং উদয় ভিলা কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। সেই ব্যক্তিগত সম্পত্তি নয় যেখানে, সেইখানে মদন মিত্র ঘরবাড়ি করে বসে আছেন। তার অফিস, এমএলএ কার্যালয় সব কিছু করে বসেছিলেন। ফলত সেইখানে পুলিশের নলেজে ছিল পুরো ব্যাপারটা। পুলিশ আজকে সেখানে হানা দিল, প্রচুর নথি তথ্য সেখান থেকে সংগ্রহ করে নিল। মদন মিত্র ফোনে ইলেকট্রনিক মাধ্যমকে বাইট দিলেন যে আমার সঙ্গে ফোনে কথা বলতে পারত, কিন্তু তিনিও ভালো জানেন যে সেটি আদতে তাঁর কোনো ব্যক্তিগত প্রপার্টি নয়। রাজ্য সরকারের ডিপার্টমেন্টের অধীনে এই জমি আছে, কেন্দ্রীয় সরকারেরও এর মধ্যে মালিকানা আছে। এবং সেখানে যেহেতু তিনি প্রভাব প্রতিপত্তিশালী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক ছিলেন, তিনি বেমালুম দখল করে দিনের পর দিন বসেছিলেন। বেলঘরিয়া কামারহাটি অঞ্চলের প্রতিটি মানুষ চেনেন। আমি যেখান থেকে এই প্রতিবেদন পেশ করছি তার থেকে মাত্র 2 কিলোমিটার রেঞ্জের মধ্যে মদন মিত্র এই ডেরা, উদয় ভিলা, সেখানে ছোট ছোট কারখানা আছে ভেতরে, এবং তারই মধ্যে বিধায়কের অফিস, বিধায়কের থাকার জায়গা, বিধায়কের কার্যালয় করে বেমালুম বসেছিলেন। পুলিশ শুধু গেল না, পুলিশ তার বাড়ি থেকে প্রচুর নথি শুধু সংগ্রহ করলো না, তার নিকটতম একজন বিশ্বস্ত অনুচর গুড্ডু আনসারিকে বেলঘরিয়া থানার পুলিশ শেষ পর্যন্ত গ্রেফতার করেছে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীন নিশ্চিতভাবে ওপরতলার নির্দেশ এসছে যে এই ধরনের বেআইনি দখলদারি যেখানে যেখানে থাকবে সেগুলোকে শুধু ভেঙে গুড়িয়ে দিতে হবে না, প্রয়োজন হলে নথি তলব করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টা প্রপার্টিতে যেমন নথি তলব করা হয়েছে যে তার অবৈধ কনস্ট্রাকশন নিয়ে, ঠিক একইভাবে কিন্তু সাম্প্রতিককালে আপনারা দেখেছেন যে বিভিন্ন স্টেশনগুলোতে হানা চলছে বুলডোজার। আমি যখন এই প্রতিবেদন পেশ করছি তার কিছুক্ষণ আগে খবর এলো বেলঘরিয়া অঞ্চলেও বুলডোজার নেমে গেছে। ফলত শেষ পর্যন্ত মদন মিত্র বাড়িতে বুলডোজার যায়নি, কিন্তু অন্যত্র গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যা খবর সেটা হচ্ছে মদন মিত্র বেশ ভীত এবং আতঙ্কিত হয়েছেন, কারণ রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্য পুলিশের তরফ থেকে যেখানে হানা দেওয়া হয়েছে আদতে মদন মিত্রর কোনো লিগ্যাল রাইট সেখানে নেই, কিন্তু জোর জুলুম করে দখল করে বসেছিলেন। ফলত এবার উচ্ছেদের মুখে মদন মিত্র। আমরা এতদিন ধরে শুনেছি বেআইনি দখলদাররা উচ্ছেদ মুক্ত হচ্ছেন, এবার কিন্তু খোদ বিধায়ক তিনি উচ্ছেদ মুক্ত হলেন। জানি না এখন শেষ পর্যন্ত তিনি কি ভাবছেন। টেলিফোনে তার গলার কণ্ঠস্বর শুনে মনে হলো বেশ ভীত সন্ত্রস্ত রয়েছেন। যদিও বাইরে একটু বিপ্লবীয়ানা দেখাবেন, কিন্তু সেই বিপ্লবীয়ানা দীর্ঘায়িত হবে না। একের পর এক ঘটনা প্রতিদিন ঘটে যাচ্ছে এবং বাংলা ঘটনাবহুল পরিস্থিতিতে রয়েছে প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতি ঘন্টায়। আর আজকের সবথেকে বড় ঘটনা, ওদিকে চণ্ডীতলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মার খেয়েছেন বলে কান্নাকাটি করেছেন, আবার এদিকে মদন মিত্রর বাড়িতে হানা দিল বেলঘরিয়া পুলিশ, যে পুলিশকে প্র্যাকটিক্যালি তাচ্ছিল্য করতেন, কথায় কথায় উঠবোস করাতেন, সেই পুলিশই তার বাড়িতে চলে গেলেন। তার অবৈধ জমি জমা যে সেখানে দখল করে বসে আছেন সেখান থেকে সম্ভবত তিনি উচ্ছেদের প্রতীক্ষায় দিন গুনছেন বা সময় গুনছেন বা ঘন্টা গুনছেন। মদন মিত্র কি সরাসরি স্পটে গেলেন? আমি যখন এই রিপোর্ট পেশ করছি তখনও পর্যন্ত কিন্তু স্পটে যাননি, টেলিফোনে শুধু ইলেকট্রনিক মাধ্যমকে বাইট দিচ্ছেন। গলার কণ্ঠস্বরে কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে তিনিও শেষ পর্যন্ত ধরা পড়ে গেছেন তার অবৈধ কাজ কারবারে। আপাতত লেটেস্ট আপডেট এইটুকুই। বাংলার মনে প্রতিদিন, প্রতি ঘন্টায় নতুন নতুন তথ্য আসবে, তথ্যগুলো নিয়ে ফিরে আসবো বাংলার মনে প্রতিদিন বিকেলে।